শেরপুর জেলার বেশিরভাগ কৃষি জমি একদম খালি পড়েছিল এবং বিশেষ করে এই আষাঢ় মাসে যদি আমি বুঝে থেকে আপনাকে জানাই যে আষাঢ়ে আমরা দেখেছি যে একদমই বৃষ্টি ছিল না এবং ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু কিছুটা শঙ্কা ছিল শেরপুর জেলার বেশিরভাগ কৃষক। তো আমরা দেখেছি যে শ্রাবণের শেষ মুহূর্তে এসে কিন্তু প্রতিদিন প্রায় ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে যে সকল জমি খালি ছিল সেগুলো কিন্তু দ্রুত গতিতে আমন চারা রোপণে ব্যস্ত সময় পার করতেন শেরপুর জেলার কৃষকেরা। তো আমি বেশ কয়েকজন কৃষকদের সাথে কথা বলেছেন। কৃষকরা তা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বিশেষ করে উঁচু জমিতে এবং নিচু জমিতে পানি না থাকার কারণে তারা কিন্তু কিছুটা শঙ্কায় ছিল। তবে শেষ মুহূর্তে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে তারা অনেকটাই আশাআলো দেখছেন। তারা কিন্তু দ্রুতগতিতে আমন চারা রোপণ করছেন। তো জেলা কৃষি বিভাগ থেকে আমরা যে তথ্য পেয়েছি, জেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এই বছরে আমনের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৯৩,৭২১ হেক্টর জমিতে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে প্রায় ৬৫% জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। অর্থাৎ প্রায় ৬০,৩২১ হেক্টর জমিতে এই আমনের চারা রোপণের কার্যক্রম শেষ করেছে জেলার কৃষকরা। তো আমরা বেশ কয়েকজন কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে যদি বৃষ্টিপাত না হতো তাহলে তাদের বিঘা প্রতি প্রায় ৪ থেকে ৫০০ টাকা পর্যন্ত তাদের খরচ বাড়তি গুনতে হতো। তো বৃষ্টিপাত হওয়ার কারণে তাদের কিন্তু এই টাকা অনেকটা সাশ্রয়ী হচ্ছে। তো কৃষকরা বলছেন যে এই পর্যায়ে তারা কিন্তু এই উপসি জাতের যে সকল আমনের চারা রয়েছে যেগুলো হচ্ছে ব্রি ৩৪, ব্রি ৮৭, ব্রি ৪৯, ব্রি ১০৩ জাতের এবং হাইব্রিড জাতের যে সকল আমনের চারা রয়েছে সেগুলো হচ্ছে ধানি গোল্ড এবং ব্র্যাক ওয়ান জাতীয় যে সকল হাইব্রিড জাত সেগুলো তারা এবছর আমার চারা হিসেবে রোপণ করেছেন। তো তারা বলছেন যে প্রতি বছর নিয়ে এবারও কিন্তু কিছুটা খরচ বৃদ্ধি পেয়েছে যে বিশেষ করে রাসায়নিক সার এবং কীটনাশকের দাম কিছুটা বাড়তি। তারা বলছে যে যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে হয়তো তারা কিছুটা লাভবান হবেন। তো এই ছিল শেরপুরের আমনের চারা রোপণের সর্বশেষ তথ্য আমার কাছে। ভারী বৃষ্টি